আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো মিষ্টি কুমড়া শেপের পিঠা। এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে বড় খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু, বানাতে খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই পিঠাটা। দেখতে যেরকম সুন্দর, খেতে তো আরও দুর্দান্ত স্বাদ। তো চলুন দেখি আমি এই পিঠাটা কীভাবে তৈরি করি দেখি। এই যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিলাম। এই যে জর্দার রং, এটা বলে ফুড কালার। এটা দিয়ে আমি একটু অল্প করে দিয়ে আটাটা সিদ্ধ করে নিলাম। আটা না, সরি, এটা চালের গুঁড়ো দিয়ে এগুলা করতে হয়। এটা আমি কায়দারে যেভাবে রুটি বানানোর জন্য করা হয় সেভাবে করে নিলাম, নিয়ে ভালো করে মতে নিলাম। এই দেখুন ভালো করে মতে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়ে নিয়েছি। এভাবে করে ভালো করে গোল গোল করে নিচ্ছি। আপনারা যতটুকু সাইজের করবেন ততটুকু এগুলা লেচি কেটে নেবেন। আমি আমার মতো করে লেচি কেটে নিলাম। এভাবে করে দুই আঙ্গুলে চেপে একটা পাটি শেপের মতো এভাবে করে নিলাম। এই যে আমি গুড় দিয়া নারকেল দিয়া সুন্দর করে মেখে নিলাম। এখন গুড়টা দিয়ে দেব। এই যে দেখুন নারকেলের গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। যে সুন্দর করে দিয়ে দিলাম। এখন মুখটা সিল করে দেব সুন্দর করে, আবার ভালো করে গোল করে নেব, যেন কোনো পাশে দিয়ে যেন পেটে যেন না যায়। সুন্দর করে এভাবে করে গোল করে নিচ্ছি আমি। এই যে দেখুন ভালো করে দিয়ে এভাবে করে আলতো হাতে গোল করে নিচ্ছি। সুন্দর করে গোল করে নিতে হবে। দেখুন একটু আঙ্গুল দিয়ে একটু মিষ্টি কুমড়া শেপের মতো এভাবে একটু হালকা গর্ত করে দিলাম। এখানে আমি একটা লবঙ্গ করে দিয়ে দিচ্ছি। এভাবে করে চামচের মাথা দিয়ে এভাবে আঁক করে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া যেভাবে হয় সেইভাবে করে এই যে এভাবে করে আমি একটা সুন্দর করে ডিজাইন করে নিলাম। একটা মিষ্টি কুমড়ার মতন লাগবে, আমি একটা লবঙ্গ করে দিয়ে দেবো। একেবারে মিষ্টি কুমড়ার মতন লাগবে। এই যে দেখুন যে কত সুন্দর হয়ে গেছে। আমি সবগুলো নিলাম। একটা ছাঁকনি নেবেন, এখানে আমি তেল ব্রাশ করে নিয়ে নিলাম যাতে লেগে না যায়। ভাপে দিয়ে দেব। এগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এভাবে করে তেল মেখে নিতে হবে। তেল মেখে নিলে হয় কি, এগুলা পিঠাগুলা যখন ভাপে দেওয়া হবে তখন আটকাই না যাবে না, এগুলো খুব সহজে উড়ে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভাপে দিয়ে দেব। 10 মিনিট ভাপে নিয়ে নেব। দেখুন আমি সবগুলো উড়ে নিলাম। এখন 10 মিনিট ভাপ দিয়ে নেব। এই যে ভাপ দেওয়া হয়ে গেল, আমি পরিবেশন করে নিলাম। নিয়ে এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগতেছে। খুবই লোভনীয় পিঠাটা, খেতে তো আরও দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে খেতে। ছোটো বড় সবারই তো পছন্দ হবে এই পিঠাগুলা। দেখুন খুব সহজে তৈরি করতে পারবে। আমাদের ঘরে রান্নাঘরে সব সহজে গুড় নারকেলগুলো তো থাকে অনেকের ঘরে, চালের গুঁড়ো দিয়ে খুব সহজে তৈরি করতে পারবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে পিঠা বানিয়ে মেহমান আসলে বাসায় এভাবে করে দিতে পারবেন। খেয়ে তো একেবারে পাগল হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, খুব সহজে তৈরি করতে পারবেন। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন, বাসায় মেহমান আসলেও দিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবেন। পরবর্তী যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।